চলবে, ভোটও চলবে, ভোটও একটা সংস্থা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ৭টি দলের সঙ্গে সমঝোতায় আরও ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আর সেখানে দলটি একটি আসন ছেড়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্যে। বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে বিএনপি আসন ছাড়লেও এর ঠিক পর মুহূর্তেই সংবাদ প্রকাশ হয় ঋণ খেলাপের তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশও নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিএনপি মাহমুদুর রহমান মান্নার আসনটি ছেড়ে দেওয়ার ঠিক পরপরই এই সংবাদ প্রকাশ করা হয়। আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট করেছিলেন। আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। অন্যদিকে মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব। এর আগে ১০ ডিসেম্বর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮,৪,৭৬,০০০ টাকা আদায়ের জন্য কলব্যাক নোটিশ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বরগুল শাখা। মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশও দেওয়া হয়। শফেল মাওলা, কালের কণ্ঠ।